আমাদের ঘোরা আজকেই শেষ, আমরা বাড়ির পথে রওনা হয়েছি। আর এটাই হলো আমার ভিডিওর লাস্ট পার্ট। এর আগে 6টা পার্ট আপলোড করেছি, সেগুলো দেখতে হলে প্লেলিস্ট চেক করতে পারেন। আর আমি এই ভিডিওর এন্ডেও প্লেলিস্ট দিয়ে দেবো এবং ডেসক্রিপশানেও থাকবে প্লেলিস্ট। তো কলকাতা ফিরছি ডুয়ার্স থেকে। টোটাল ডিস্টেন্স অ্যাপ্রক্স 727 কিলোমিটার। পুরো রাস্তাটা একসাথে যাওয়া সম্ভব না, তাই আজকের রাতটা কাটাবো মালদা কন্টিনেন্টাল লজে। আর নেক্সট ডে সকাল সকাল বেরিয়ে যাব, সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে যাব আশা করছি। কন্টিনেন্টাল হোটেলে ঢুকলাম আর এরা ক্লান্ত এই শুয়ে পড়েছে। আমার সোনাইও এতক্ষণ কোলে কোলে বসে থেকে থেকে পাগল হয়ে গেছে, তাই ও শুয়ে পড়েছে। হোটেলটা ভীষণ ভেতরে, প্রচণ্ড অসুবিধা হলো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সেটা বলতে হবে। যা বিশেষ করে বাথরুমটা বা ওভারঅল মেঝে বিছানা পরিষ্কার। রুম ছোট, রুম কিন্তু ছোট। যাই হোক, একটা রাত্রির তো ব্যাপার, শুধু রাত্রে ঘুমোতেই এসেছি। কালকে সকালে আবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। একটা রুম বা এই রুমটা তো বেশ বড়, ওই রুমগুলোর চাইতে মানে লম্বা করে দিয়েছে, স্পেস আছে। এটাই এই দিকটা নতুন তৈরি হয়েছে এই হোটেলে, সেই জন্য এই রুমগুলো তো আরো ভালো। বাবা, আবার বেডের পেছনে আবার কি সব ডিজাইন করা আছে। এখন কন্টিনেন্টাল হোটেল, এটার নাম কি কন্টিনেন্টাল লজ, সেখান থেকে চেক আউট করছি। এই দুটো তো আমরা নিয়ে এসেছি আমাদের গাড়ি, আর সামনে হচ্ছে সুদীপের বন্ধু দীপনের গাড়ি। দেখা হয়ে গেছে এখানে, এবার 3টে গাড়ি একসাথে যাব বাড়ির দিকে। আর মাঝ রাস্তায় মাসির বাড়িটা পড়বে 1-1.5 ঘন্টা পরেই, মুর্শিদাবাদ। সেখানে মাসি নেমে যাবে, তারপরে আমরা বাকি রাস্তা যাব। আমাদের এখনো অনেকটা দূর যেতে হবে আমাদের। অনেকটাই 78টা রুম আছে এই হোটেলে, প্রচুর রুম, প্রচুর। আমরা এই কন্টিনেন্টাল লজে ছিলাম, বেশ ভালো লজ, খারাপ না। তবে প্রবলেম হচ্ছে এখানে আসাটা আর পার্কিংটা এখানে নেই। পার্কিংটার জন্য একটু দূরে যেতে হয়, খুব কনজেস্টেড। আর আসাটাও বেশ কনজেস্টেড, তার কারণ মার্কেটের ভেতর দিয়ে আসতে হয়। আর এখানে কোটি কোটি লাখ লাখ অটো চলছে, তাদের মাঝখান দিয়ে টুকটুক করে আসতে হয়, এটা একটা ডিফিকাল্টিস। ফুডটা ভালো, খারাপ না, যথেষ্ট ভালো। মর্নিং ব্রেকফাস্ট একটু দেরি করে চালু হয়, অ্যারাউন্ড 8-8:15, ওটা একটা অনেক প্রবলেমেটিক। বাকি ঠিক আছে। আর একটা মজার জিনিস এই হোটেলটার হলো গিয়ে লিফটের মজা। একটা লিফটে আপনি 5 দাবালে 4 ফ্লোরে নিয়ে যাবে, আর একটা লিফটে 4 দাবালে 4 ফ্লোরে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি হোটেলটা এক্সটেনশন করেছে সেই জন্য, বাট ইন ওভারঅল অ্যাজ এ লজ, ইটস নট এ হোটেল, ইটস এ লজ। অ্যাজ এ লজ ইটস গুড, অ্যান্ড ইটস এ ভেরি কোয়াইট ওল্ড, অলমোস্ট 35 বছর পুরনো এটা। আচ্ছা, আর খাবারে এরা ভীষণ ঝাল দেয়। খাবারের টেস্ট ভালো, তবে ঝালটা তো মালদার লোকের একটু বেশি খাই, সেই জন্য একটু ঝালটার দিকে একটু ঝোঁক আছে সবার। তা বলে দিলে হয়তো রান্নাটা একটু অন্যরকম করে দেবে। কিরকম খরচ এখানে? খরচটা মোটামুটি খুব বেশি নয়, আমার যেটা আইডিয়া বোধহয় ওই 1800-2000 মতো হয়তো পার রুম হবে হয়তো, আমার ঠিক আইডিয়া নেই। এটা আমাদের সুদীপ, যিনি আমাদের হচ্ছেন কি বলে হোস্ট না ট্যুর প্রোগ্রামার, সেই বলতে পারবে। তবে আরেকটা জিনিস ভালো হয়েছে, এখানে আমাদের আরেকটা ট্যুরের সাথে দেখা হয়েছে, সেটা হচ্ছে কি দীপনের দাদা, তারা এখন আসছে। দীপন ওই তো উপরে ছাদে উঠেছে, ছাদে উঠে মালপত্র লোড করছে হনুমানের মতো। আর দীপনের দাদাও মনে হচ্ছে উঠছে, দীপনের দাদাও সহযোগিতা করতে উঠলো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা টাটা, বাই বাই। চলো আমাদের সাথে তোমরাও। এবার আবার খাবারে দেখা হবে লাঞ্চে। এই যে দিদিভাইকে দেখো, ছোট্ট দিদিভাই। দিদিভাইকে দেখেছিস? দিদিকা। তুমি বলো কোথায় কোথায় ঘুরলে তোমরা? দারুণ ঘুরলাম কোন জায়গাগুলো একটু শুনি। তাওয়াং, দিরাং, তারপরে মানস গেছিলাম ফরেস্টে, দারুণ লাগলো, খুব ভালো লাগলো। তোমাদের কদিনে ছিল? 10-12? আমাদের মোট হচ্ছে আমাদের 13 দিন, 12 দিন। মাসির বাড়ি এসে গেল, মাসি এখন নেমে যাচ্ছে। আমরা এখন কৃষ্ণনগর, এখানেই লাঞ্চ করব মাদার্স হাটে। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এখানে রোবট এসে খাবার সার্ভ করে, সেই সাথে খাবারের স্বাদও কিন্তু যথেষ্ট ভালো।
After you take the dishes, please click on Set the Dishes on the fourth tray. After you take the dishes, please click on the screen to confirm. Your delicious meal is here. Please. ছানা ডালনা ওর ছিল। এটা হলো ভেজ থালি, সাজিয়ে দিয়েছিল, আমি একটু নামিয়ে ফেলেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি। এখানে সৌরেনদা বাকি ব্লগটা করবে, সেই জন্যই আমি অনটা করি। আমাদের এখন এসছি হচ্ছে মাদারসাগ বলে একটা খাবার জায়গা, খুব সুন্দর। এখানে খাবার নিয়ে আসে রোবটে, দেয় মানুষে, খায়ও মানুষে, রোবট খায় না, বেশ ইকোনমিক্যাল। তা আবার নিয়েও যায়, আবার খাবারটা খাওয়ার পরে থালি প্লেটগুলো রোবটে, মানুষে নিয়ে যায় না, খালি খাবারটা দেয় মানুষে, খায় মানুষে, বানায়ও মানুষে। জানি না রোবটে বানায় কিনা ভেতরে। এখন এই সুদীপ মোটামুটি একটু আড়মোড়া, না কোথায় গেল, আমার দিকে মুখ হয়ে আছে। এই যে সুদীপ এখন আড়মোড়া খাচ্ছে, আর 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 আমার মেয়ে আর আমার বউ কি কেনাকানি করছে। এখানে একজন এসছেন, তার নাম হচ্ছেন গিয়ে আমাদের দীপন দাদা। দীপন দাদা, তো শুনলাম খাওয়া দাওয়াটা প্রচুর খাওয়া হয়ে গেছে মাইরি। হ্যাঁ, শুনলাম তুমি আমার একটা ছেলে খুব ভালোবাসো। আমি কি খেয়েছি? প্রথমে খেলাম ভাত, ডাল, এরকম খেতে হবে। ব্রেকফাস্ট করে দিন, গুছিয়ে করেছি। লাঞ্চ সেরে একটু মেয়েকে খেলাধুলা করতে ছেড়েছি। এতদূর অবধি ভিডিও করেছি। এরপর আমাদের বাড়ি ফিরতে বেজেছিল রাত 10টা, কারণ রাস্তায় অনেক জ্যাম পেয়েছি, মেয়েটারও খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, এই হলো আমাদের ডুয়ার্স ট্রিপ 2024-এর লাস্ট পার্ট। আগের প্রতিটা পার্টে যা যা করেছি, যেখানে যেখানে গিয়েছি, যেখানে যেখানে থেকেছি, খাওয়া দাওয়া করেছি, সেগুলোর রিভিউ দিয়েছি আর এক্সপেন্সেস বলেছি। আজকে বলতে পারবো টোটাল ট্যুর বাজেট, কারণ ঘোরা কমপ্লিট, বাড়ি এসে গেছি। গাড়িতে পেট্রোল লেগেছে 14,000 টাকার, মানে আসা যাওয়া, ওখানে গিয়ে ঘোরা সব মিলিয়ে 1625 কিলোমিটার টোটাল রান করেছে। আর টোল ট্যাক্স আসা যাওয়া মিলিয়ে 2000 টাকা, 21-22টা জায়গায় টোল ট্যাক্স দিতে হয়েছে। আর আমাদের এই পুরো ঘোরাটাই পার হেড খরচ হলো 15,000 টাকা, মাথা পিছু 15,000 টাকা। আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক করে দিন, আর ভবিষ্যতে আমাদের সাথে কানেক্টেড থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।